রমজান শব্দের অর্থ কি জানেন? রমজান শব্দের অর্থ জ্বালায় পোড়ায় ছারখার করে দেওয়া। কি কথা ঠিক আছে? রমজান শব্দের অর্থ কি? জ্বালায় পোড়ায় ছারখার করে দেওয়া। কিন্তু ওইটারে আমরা বলছি রোজার মাস। আমাদেরকে কি বোঝানো হচ্ছে? ওটাকে রোজার মাস, তাই বলে না? রোজা মানে কি? রোজা শব্দের অর্থ কিন্তু উপবাস, না খেয়ে থাকা। রোজা মানে কি? ফার্সিতে উপবাস, না খেয়ে থাকা। আর সিয়াম আরবিতে আছে সূরা বাকারার 183 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দের অর্থ আত্মসংযম, মানে আমার এই দেহ বডিকে সমস্ত নাপাকি থেকে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখা। তাহলে আমি সিয়ামকারী হইলাম। আর এই সিয়াম ফরজ একটা মানুষের উপরে তখন থেকে যখন ওই মানুষটা যৌবনে পদার্পণ করে। যৌবনে পদার্পণ করে, যৌবনের আগে তারপরে সিয়াম ফরজ না। কুতিবা এটাও মাজুলের সিগা। কুতিবা মানে লেখা হয়, লেখা হয়। তার মানে একটা মানুষ যখন যৌবনে পদার্পণ করে তখন তারপরে ফরজ হয়। আল্লাহ বলছে এটা কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপরে এই সিয়ামকে মানে আত্মসংযমকে ফরজ করা হয়েছে। তো আত্মসংযম কিন্তু রোজার মাসে একটা মাস না। আমরা তো বছরে এক মাস রোজা থাকি, না খেয়ে থাকি একবেলা, তাই না? এটা না। এই সিয়ামটা হচ্ছে মানুষ যখন বাল্য জীবন থেকে যৌবনে পদার্পণ করলো তখন থেকে এই রোজা শুরু, মানে এই সিয়াম শুরু মৃত্যুর পর্যন্ত। এই জন্য ওইখানে লেখা আছে কি? সূরা বাকারার 186 নম্বর লেখা আছে আতিম্মুস সিয়ামা ইলাল্লাইল। আতিম্মুস সিয়ামা, তোমরা সিয়াম পালন করো, ইলাল্লাইল, রাত্রি পর্যন্ত। কি বলছে? রাত্রি পর্যন্ত। এই রাত্রি মানে এই যে আমাকে যে রাত, এই রাতটা না, কিন্তু এই রাত্রি মানে কি? আমার জীবন সূর্য যেদিন অস্তমিত যাবে, রাত হবে না? অবশ্যই রাত হবে না, এই রাত্রি পর্যন্ত। তার মানে তুমি যৌবনে পদার্পণ করার পর থেকে তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি সিয়াম করো। এটা হলো আমাদের উপরে ফরজ। এটা হচ্ছে মারেফতের ভাষা বা কোরআনের ভাষা, আমার ভাষা না। কি কোরআনের অরিজিনাল ব্যাখ্যা হচ্ছে যে আতিম্মুস সিয়ামা ইলাল্লাইল, তুমি সিয়াম সাধন করো, মানে তোমার দেহ বডিকে আত্মসংযম করো, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখো মৃত্যুর আগ পর্যন্ত, মানে যৌবনে পদার্পণ করার থেকে মৃত্যুর আগ পর্যন্ত। আর আমরা যে শরীয়তে রোজা রাখি, এরা হচ্ছে বছরের মাথায় রমজান, আরবি মাস বানানো আছে রমজান। এই রমজান মাস আসলে এক মাস আমরা না খেয়ে থাকি, তাই না? কিন্তু এটার কথা বলা হয় নাই। কোরআনে বলছে আমাদের সপ্ত ইন্দ্রিয় দ্বার, 7টা দরজা আছে আমার দেহ বডির, 8 কুঠির 9 দরজা। লালন বলছে 8 কুঠির 9 দরজা। আর এটাকে আমাদের সুফি ভাষায় 7 কুঠির, ওই 7 দরজা 9 কুঠি, 8 কুঠির 7 দরজা, 8টা কুঠির 7টা দরজা। 7টা দরজা কই দেখেন, 2 চোখ একই না? 2টা চোখ, এটা 2টা মিলে একটা, 2টা নাকের ছিদ্র, 2টা মিলে একটা, 2টা কান, তাহলে কয়টা? 1 2 3, এটা কি 4। আর আমাদের পিসাবের রাস্তায় 2টা, পিসাব, আমাদের পিসাবের রাস্তায় 2টা। একটা হচ্ছে আমাদের বীর্য আসার রাস্তা, আর একটা হচ্ছে পিসাব আসার রাস্তা। 2টা, কিন্তু 2টা রাস্তা। আর মলদার কয়টায়? 7টা। এই 7টা দরজা দিয়ে দুনিয়ার লোভ, লালসা, কাম, ক্রোধ, মোহ, হিংসা, ঘৃণা, এগুলো আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করে। এই খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য আমাদের এই দরজাগুলো বন্ধ রাখা। দরজাগুলো কি? বন্ধ রাখা। এই বন্ধ রাখার নাম হলো সিয়াম। যদি বলেন এই দরজাতে খারাপ কাজ কি করে ঢোকে, সেটা হলো আমার এই চোখ। মনে করেন আমি পুরুষ মানুষ না, তা আমার এই চোখ, সামনে দিয়ে সুন্দরী একটা মেয়ে ঢুলতে ঢালতে যাচ্ছে, বা অনেক সুন্দরী, তো মেয়েকে দেখলাম কি দিয়ে? চোখ দিয়ে না? দেখে আমার ভিতরে কাম জাগলো, ওহ মেয়েটা অনেক সুন্দরী, হ্যাঁ ওরে একা পাইলে আমি অপকর্ম করতাম। এটা একটা এরম ধরনের কুমন্ত্রণা জাগে না? জাগলে অনেকে কিন্তু মেয়েটারে ধরে নিয়ে বাগানে টাগানে নিয়ে বিভিন্ন জায়গায় আকাম করে না? তো এটা কি দিয়ে ঢুকলো? চোখ দিয়ে। চোখ দিয়ে ঢুকছে না? তাহলে এটা কি? আমার ইন্দ্রিয় দ্বার। এটা আমার বডির ভিতরে ঢুকার মতো একটা দরজা, ইন্দ্রিয় দ্বার। এই ইন্দ্রিয় দ্বার দিয়ে এই কুকামের ইঙ্গিতটা আমার ভিতরে ঢুকে আমাকে কুকামে উদ্বুদ্ধ করলো। এইটা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এটা থেকে বিরত থাকার নাম সিয়াম।
তো এই যে আবার দেখেন, যদি কথা অনেক সময় অনেক কথা এসে যায়, যেমন আপনারা যারা ইতিহাসবিদ, ইতিহাস পড়েছেন, তারা দেখবেন যে রমজান এই আরবি মাসগুলো নবীজির ওফাতের পরে আবু সিনিয়র গভর্নর ওমরের আমলে আবু সিনিয়র যে গভর্নর ছিল, এর নাম ছিল আপনার ভুলে গেলাম, ওর পরামর্শে খলিফা ওমর তার পরামর্শে কি করে আরবি মাস তৈরি করে, হিজরি মাস, যেটার নাম কি হিজরি মাস তৈরি করে। তো হিজরি মাস তৈরি করে অরিজিনাল আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত ছিল 16 মাস। কি মাস? 16 মাস। আর ওমর বানাইলো হিজরি মাস, মানে চন্দ্র মাসে 354 দিনে বছর, 16 মাসে 365 দিনে বছর। আমাদের বাংলাদেশে 16 মাস আমরা পালন করি, বৈশাখ টু বৈশাখ 1 বছর করি না? আর খ্রিস্টীয় মাস হলো জানুয়ারি টু জানুয়ারি 1 বছর। আর আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত যে সালটা ছিল, সে সালটা হলো শীতকাল টু শীতকাল 1 বছর। ওই সময় ক্যালেন্ডার ছিল না, ক্যালেন্ডার হয়েছে নবীর মানে জন্মের 570 বছর আগে, নবীর জন্মের 570 বছর আগে ক্যালেন্ডার হয়েছে। তো যেহেতু 570 সালে আমার নবীর আবির্ভাব, তাহলে 570 সাল থেকে ক্যালেন্ডার, এর আগে ছিল না। তো এর ঈসাই ক্যালেন্ডার। তো এই ঈসাই ক্যালেন্ডারে বাদ দেওয়ার জন্য খলিফা ওমর বানাইলো চন্দ্রমাস। তো এই চন্দ্রমাস বানাইলো ওমরে নবীর ওফাতের 4 বছর পরে। এটা হলো ইতিহাস, সবাই গুগলে সার্চ দিলেও পাইবেন। তাহলে চন্দ্রমাস নবীর আমলে ছিল না, তাহলে চাঁদ দেখে রোজা থাকা ফরজ হইল কি করে? প্রশ্ন আসে না যে চাঁদ দেখে রোজা থাকা ফরজ হইল কি করে? চাঁদের মাসে তারাবি নামাজ সুন্নত হইল কি করে? এই রমজানের আগে শবে বরাত আসলো কোত্থেকে? কি আমাদের প্রশ্ন জাগে না? চন্দ্রমাস তো ছিল না নবীর আমলে। একটা জিনিস দেখেন, আমরা মুসলমান, আমরা যেমন, আমি এটা ক্যালেন্ডার তৈরি করে দিয়েছি, পাক পাঞ্চাতনের 11টা দিবস, একটা ক্যালেন্ডার বানাই দিছি, আছে পাইছে না? এখানে দেখেন, আমরা 10ই অক্টোবর ইমাম হুসাইনের শাহাদাত দিবস পালন করছি, কারণ আমরা নবী যা মাইনে গেছে আমাদের তাই মানা সুন্নত না। তো ওমরের বানানো মাস তো আমাদের মানা সুন্নত না, সুন্নতে মুহাম্মাদিন, এটা সুন্নত ওমর। তা আমরা ওটা মানি না। আমরা কি করি? 10 অক্টোবর নবীর মানে মাওলা হুসাইন আলাইহিস সালামের শাহাদাত দিবস পালন করছি 10 অক্টোবর। সেম দিনে ফরিদপুরে একটা অনুষ্ঠান হয় বড়, মানে আমার এই ক্যালেন্ডারে পরে এবার। তো ওইখানে 4-5 মসজিদের ইমামরা অনেক লোকজন নিয়ে আসছে, আইসে ওই দরবারটা ভেঙে দিবে আর কি। মানে এরা যে তোমরা আরবি মাস বাদ দিয়ে ফাজলামি শুরু করছো। তখন ওই দরবারের যে পীর সাহেব, সে আমারে ফোন দিছে যে ভাই, আপনার কথা মতো তো আমি এই যে শুরু করছিলাম, এখন মোল্লারা লাঠি টাঙ্গা দিয়ে আইছে, আমার দরবার আগুন দিয়ে জ্বালাই দিব, ভাঙিয়ে দিব। আমি বললাম তাহলে ওখানে ইমামকে, বড় ইমামকে? আমাদের বড় জামে মসজিদের খতিব আছে, তারে দেন। দেওয়ার পরে আমি বললাম যে, সালাম দিলাম, দিয়ে আমি বললাম ভাই কি বলতে চান? 10ই মুহররম, আপনারা 10 অক্টোবর করতেছেন কেন? আমি বললাম কারবালার ময়দানে যেদিন ইমাম হুসাইনকে শাহাদাত করা হয়েছিল ওই দিন ছিল 10ই অক্টোবর। কিন্তু প্রতি বছর 10ই অক্টোবর একই দিন থাকে, আর প্রত্যেক বছর 10ই মুহররম 11 দিন এগোয় আসে। তো এখন আপনি কি আরবি মাস মানেন? হ্যাঁ মানি। তাই আমি বললাম যে ভাইজান, আপনার জন্ম তারিখ আরবি মাসের কয় তারিখে? আপনার জন্ম তারিখ আরবি মাসের কয় তারিখে বলেন তো? কই না, তা তো জানি না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? তাদের জন্ম তারিখ আরবি মাসের কয় তারিখে? তাও তো জানি না। আপনার আব্বা আছে না মারা গেছে? মারা গেছে। আপনার আব্বা আরবি মাসের কয় তারিখে মারা গেছে? বলতে পারে না। আমি বললাম আপনি আর একজনের নসিহাত দিতে আসছেন, আর একজনের প্রতিবাদ করতে আসছেন, আপনি নিজেই তো আরবি মাস মানেন না। আপনার ছেলে মেয়ের জন্মদিন, আপনার আব্বার মৃত্যুবার্ষিকী কি ইংরেজি মাসে পালন করেন না আরবি মাসে করেন? ইংরেজি মাসে করি, তাহলে আপনি ইংরেজি মাস মানেন, তার একজনের জোর করে আরবি মাস মানাবেন কেন? এই কথা যখন বলছি ও তো লাজবাব হয়ে গেছে না। জ্ঞানীদের তো ইশারা যথেষ্ট, আলাকলু তাকফিল ইশারা, জ্ঞানীকে ইঙ্গিত দিলে যথেষ্ট। তখন উনি কি করছে, সব লোকজন ফেরত নিয়ে কয় যে উনি যা বলছে আর কোনো কথা নেই, চল। কারণ নিজেই তো ডিফল্টার। পরে আমার পীর সাহেব বলে যে আল্লাহ বাঁচাইছে আমারে। কি বললেন যে মোল্লারা গরমে আইসে নরমে গেল? আমি বললাম যা বলা তো মোল্লারে বলে দিছি।